দুর্গাপুজোয় চণ্ডীপাঠ করা হয়, কিন্তু চণ্ডীপাঠ কেন করা হয়, এর মূল রহস্য কি আপনি জানেন? নবরাত্রিতে পুরো ভারতবর্ষে চণ্ডীপাঠ করা হয়। তাকে দুর্গা সপ্তশতী পাঠও বলা হয়। দুর্গা সপ্তশতীতে মা দুর্গা আলাদা আলাদা রূপে আলাদা আলাদা রাক্ষসদের বধ করেন। এগুলি শুধু কথা ও কাহিনী নয়, এর মধ্যে অনেক গভীর রহস্য আছে। আসলে দুর্গা সপ্তশতী 3 ভাগে বিভক্ত, আর 3টি ভাগে মা দুর্গার 3টি আলাদা আলাদা রূপ আছে। কিন্তু 3টি রূপই কেন আছে? কারণ হিন্দু দর্শন এবং সংখ্যাশাস্ত্র অনুসারে আমাদের জগৎ সংসার 3টি মৌলিক গুণ এবং শক্তি দিয়ে তৈরি: সত্য, রজ ও তমস। আর যখন এই 3টি গুণের মধ্যে অসামঞ্জস্য তৈরি হয়, তখন দুঃখের জন্ম হয়। প্রথম ভাগে দেখবেন মা দুর্গা মহাকালীর রূপ ধারণ করে, যে তমসের অধিষ্ঠাত্রী দেবী, আর সেখানে তিনি মধু ও কৈটবকে বধ করে। মধু হলো মিষ্টি, যেগুলি আমাদের ভালো লাগে, আর কৈটব হলো কীট, যে